হাই, গুড ইভিনিং। আমি চলে এসেছি তোমাদের কাছে, তনুশ্রী। আর তোমরা কেমন আছো বলো? আর সত্যি আমি টাইম করে একদম উঠতে পারছি না গো, ভীষণ আমার মানে এত বিজি হয়ে গেছি কাজেতে। এই তো নবরাত্রি গেল, তারপরে তোমার আজকে আছে তোমার নীলের পূজন, নীল ষষ্ঠী, সবই তো করতে হয়। তার মাঝেও আমি তোমাদের কাছে আসি, কারণ একটা টাইম দেখে আমি ঠিক চলে আসি, কারণ আমারও ভালো লাগে না তোমাদের ছেড়ে। তো সব কিছু আমি বলি, সব কিছু দেখাই যা যা করেছি, কারণ আমার এগুলোই ভালো লাগে। আর তোমরা তো জানো আমি গানও ভীষণ করি, কারণ সং আমার লাইফ। আর আমি গান শিখেছি, আর শিখে আমি গাইতে চলে আসিনি, কারণ গান না শিখে গাওয়া যায় না। আর ভীষণ ভালো লাগে আমার। আর প্রতিটা গানই আমি করি নিজের গলায়, আর সব কিছুই আমি করি। তো আর এমনি খালি যখন এমনি টাইম পাই তখন আমি তোমার যত কিছু সেলাই মানে আমি সব কিছুই করি নিজের হাতে। আর আমার ভালো লাগে বিছানার চাদর থেকে শুরু করে টেবিল ঢাকা, তোমাদের তো দেখিয়েছি অবভিয়াসলি যা যা করেছি। তো এইসব নিয়ে আমার ভীষণ ভালো থাকতে ভালো লাগে। আর কি বলবো, আর ঘুরে তো এলাম। আর এত মানে নবরাত্রি এসেই নবরাত্রি শুরু করে দিয়েছি। তারপরে এতদিনে আমার সব লাগেজ থেকে খুলে আস্তে আস্তে সব জিনিসপত্র রাখছি গো। আর এত আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাচ্ছি, বলছে দিদি কেমন ঘুরলে ঘুরলে। আমি ভীষণ ভালো ঘুরেছি আর ভীষণ এনজয় করেছি। তো অন্য সময় শীতের সময় যাই, তো এবারে মার্চে গেছি বলে একটু ভালোই ঘুরেছি। আর কটা দিন পরও গেছি, তো সেই জন্য খুব এনজয় করলাম আর ভালোও লাগলো। আর তোমাদের তো সবই দেখিয়েছি আমি কোথায় কোথায় গেছি না গেছি। তো এইসব নিয়ে আনন্দ করে থাকতে থাকতে এবার আমাকে নিজের ঘরেতে সব কিছু করতে হয়, পুজো থেকে শুরু করে সব কিছু। তো এইসবের মধ্যেই থাকি আর সবই তো দেখাই তোমাদের। তো তোমরা কেমন আছো বলো, কীরকম মানে কী করছো না করছো, আমার ভীষণ ভালো লাগে জানতে। তো ঠিক আছে, সঙ্গে থাকো আর দেখতে থাকো চ্যানেলটাকে। আর যা যা এনেছি এই সব প্রতিটা জিনিস আমি দেখাবো। এখন আমার ঠিকভাবে সব খোলা নেই, কিন্তু আমি দেখাবো। তো ঠিক আছে, সঙ্গে থাকো, দেখতে পাবে। अजीब दास्ता है ये, कहाँ शुरू कहाँ खत्म, ये मंजिलें है कौन सी, न समझ सकेंगे हम। अजीब दास्ता है ये, कहाँ शुरू कहाँ खत्म, ये मंजिलें है कौन सी, न समझ सकेंगे हम। अजीब दास्ता है ये। থ্যাংক ইউ সো মাচ। আর তোমাদের পুরোটা আমি শোনালাম না, পরে ঠিক শোনাবো, কারণ প্রচুর কাজ গো, সব কাজ পড়ে আছে। আর বুঝতেই পারছো একলাতে সব কিছু করতে হয়। তো এখন আমার বলছি তো এখনও জিনিস, এখন আমার মানে এত জিনিসপত্র, সেগুলো আমার কিছুই আমার খোলা হয়নি, নিজে মানে রাখা হয়নি। তো আমি জুয়েলারি বক্স মানে অর্নামেন্টস রাখার যেসব বক্স এনেছি, তো মেয়ের জন্যে আমার জন্য সবই এনেছি, তো সবই দেখাবো। আর শাল সোয়েটার আনিনি, কারণ এখানে তো জানোই কলকাতায় গরম একদম প্রচণ্ড, যার জন্য এখানে শীতের পোশাক কোনো মতেই লাগে না। আর আমার ভালোও লাগে না শীতের পোশাক, আর সেই জন্যই ওইসব আনিনি। আর ওসব যখন আগে ছিলাম শীতকালে, তারপরে তোমার পুজোর সময় গিয়েছিলাম তখন সব এনেছিলাম, আর এখন আনিনি। তো এখন তোমার এইসব জিনিস এনেছি, আর ভীষণ যেগুলো মানে ইউনিক ইউনিক জিনিস, সেসব জিনিস এনেছি, আর আমি সেগুলো ভীষণ পছন্দও করি। তো সেগুলোই এনেছি, তো তোমরা দেখতে পাবে ঠিকই। আমি খুলবো যখন আমি সব দেখাবো, কারণ এখন আমি খুলিনি, তো সেগুলো দেখাতে পারছি, তো ঠিক দেখতে পাবে। আর ছোটো বড়ো দু রকমেরই বক্স এনেছি, বড়োটা মেয়ের জন্য, ছোটোটা আমার জন্যে, এইভাবে সব মিলিয়ে মিশিয়ে তো সব কিছুই এনেছি, সব কিছুই দেখাবো তোমাদের। আর সঙ্গে থাকো, দেখতে পাবে সব কিছু। আর যে যে ইউনিক জিনিসগুলো আমার ভীষণ পছন্দ হয় সেগুলোই নিয়েছি, কারণ হাজব্যান্ড বললো যেগুলো তোমার পছন্দ ইউনিক জিনিস, তুমি যেগুলো ভালোবাসো সেগুলো নাও। তো সেই জন্য সেগুলোই কিনে এনেছি। ঠিক আছে, সঙ্গে থাকো, সব দেখাবো, সঙ্গে থাকো, দেখতে থাকো আর ভালো থাকো। আজকে তো নীল ষষ্ঠী, তো সেই জন্যে এমনিতে তো সব কিছু মানে উপোস আছি বলে মানে এমনি খালি একটুখানি ডাবের জল এগুলো খেয়ে আছি। আর সন্ধ্যের সময় যাব, যে পুজো দেবো, তারপরে রাতে তো একটুখানি করতেই হয়, আজকের দিনে লুচি করবো।
আর একটু আলুর তরকারি, মানে আলুর দমের মতন করে রেখেছি। তো সেইটা দিয়ে আজকে খাবো, কারণ আজকে ষষ্ঠী। আর এগুলো আমাদের আছেও শ্বশুরবাড়িতে, তো এগুলো করতেই হয়। তো সব কিছু নিয়ে আমাকে থাকতে হয়, তার মধ্যেও আমি তোমাদের কাছে আসি, আর আমার ভালো লাগে ভীষণ তোমাদেরকে। আর আমি অনেক মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাই যে দিদি কেমন ঘুরলে। সত্যি ভীষণ ভালো ঘুরেছি গো, ভীষণ ভালো ঘুরেছি, কী বলবো। আর খুব এনজয় করেছি ওখানে। আর তোমাদের তো সবই দেখিয়েছি, ফটো থেকে শুরু করে সব। তো ঠিক আছে, সঙ্গে থাকো আর চ্যানেলটাকে দেখতে থাকো। দেখো, আজকে তোমাদের বলে দিয়েছিলাম যে আমি আজকে নীল ষষ্ঠী করেছি। তো নীল ষষ্ঠী পালন করতেই হয় আমাদের, আর আমার শ্বশুরবাড়িতে এটা আছে, করতেই হয়। আর কালকেও গেছে তোমার হনুমান জয়ন্তী, তো সেই জন্যে কালও ভেজ হয়েছে আর আজও ভেজ, কারণ ননভেজ একদম চলে না বাড়িতে এইসবের সময়, আর খাইও না একদম। আর সেটা মেনেই চলতে হয়, আর এটা মানা খুবই দরকার। তো সেইভাবে আজকে এটা বানাচ্ছি, এই পুরটা দিয়ে লুচিটা হবে, আর তার সাথে হবে পনিরের তরকারি। তো পনিরের তরকারি অলরেডি কিছুটা হয়ে এসছে, তোমাদের দেখাবো। আর এর সাথে এটা। তো ঠিক আছে, সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার চ্যানেলটাকে, আর খুব 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 ভালো থেকো তোমরা।